আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হাতের কাজের জামা কাটিং এবং সেলাই। আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনারাও খুব সহজে হাতের কাজের জামাগুলা কাটিং এবং সেলাই করতে পারবেন। তো দেখুন, আমি প্রথমেই কাপড়টিকে মেলে নিয়েছি এবং জামাটির সামনের অংশ, পিছনের অংশ এবং হাতার অংশটিকে কেটে আলাদা করে নিচ্ছি। তো দেখুন, এটি হচ্ছে জামাটির সামনের পার্ট। তো প্রথমে আমি জামাটিকে কাটিংয়ের জন্য সোজা করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে প্রথমে আমি শোল্ডারের মাপ নিয়ে নেব। এখানে আমি শোল্ডারের জন্য নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ, আর আর্মহোলের জন্য নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। এখন আমি দাগটিকে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তো এখন আমি বডির মাপ নিয়ে নিব। আমি যে জামাটি তৈরি করব সেই জামাটির বডি হচ্ছে 38 ইঞ্চি। 38কে 4 ভাগে ভাগ করলে 9.5 ইঞ্চি হয়। তো আমি এখানে 9.5 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আমি এখানে আর্মহোল থেকে হিপ পর্যন্ত 12 ইঞ্চি এবং কোমরের জন্য 7 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি। তো আমি এখানে কোমরের মাপ নিচ্ছি 8.5 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। হিপের জন্য মাপ নিচ্ছি আমি 9.5 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো দেখুন, আমি এখন একটি স্কেলের সাহায্যে দাগটিকে মিলিয়ে নিচ্ছি। এখন আমি আর্মহোলের শেপটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি জামাটির লম্বার মাপ নিয়ে নিব। আমি এখানে জামাটির লম্বা রেখেছি 44 ইঞ্চি পরিমাণ। এখন আমি জামাটির ঘেরের মাপ নেব। আমি এখানে ঘেরের জন্য রেখেছি 12.5 ইঞ্চি, আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখন আমি স্কেলের সাহায্যে দাগটিকে মিলিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখন দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলবো। দেখুন, আমার জামাটির সামনের অংশ কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের অংশটি কেটে নেব। আমি যে মাপ অনুসারে সামনের অংশটি কাটিং করেছি, একইভাবে কাটিং করার জন্য আমি সামনের অংশটি পিছনের অংশের উপর রেখে ভালোভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এখন আমি ভাঁজ অনুসারে দাগ টেনে নিচ্ছি। তো দেখুন, এখন আমি দাগ অনুসারে কাপড়টিকে কেটে ফেলবো। আমার কাপড়টি কাটা হয়ে গিয়েছে। এখন আমি জামাটির সামনের তালপাটের অংশ কেটে নিচ্ছি। তো এখন আমি জামাটির সামনের গলা কেটে নেব। আমি এখানে গলাটির চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বার মাপ নিচ্ছি 5.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি রাউন্ড শেপ অনুযায়ী গলাটিকে কেটে নেব। আমার সামনের গলাটি কাটা হয়ে গিয়েছে। এখন আমি পিছনের গলাটি কেটে নেব। পিছনের গলাটি চওড়া নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ, আর লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো এখন আমি হাতাটি কাটিং করে নিব। দেখুন, আমি দুটি হাতা একসাথে ভাঁজ করে নিয়ে নিয়েছি। এখন আমি হাতাটি লম্বা নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ, আর 1 ইঞ্চি রেখেছি এক্সট্রা সেলাইয়ের জন্য। তো দেখুন, প্রথমে আমি গলার পট্টিটিকে সেলাই করে নিচ্ছি। আমি দুটি পট্টি সেলাই করে নিয়েছি। এখন আমি জামার পট্টিটিকে জামার উপর বসিয়ে নিচ্ছি। জামাটিকে আমি বাউ সাইডে রেখে এবং পট্টিটিকে উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিচ্ছি। গলাটি আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপর আমি গলাটির ভিতর দিয়ে একটি চাপ সেলাই করে নিচ্ছি। তো দেখুন, আমার গলাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো একইভাবে আমি পিছনের গলাটিও সেলাই করে নিচ্ছি। এখন আমি সামনের এবং পিছনের পার্ট একসাথে করে নিচ্ছি। এখন আমি জামাটির হাত দুটো একসাথে করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার খাট দুটো সেলাই করা হয়ে গিয়েছে।
এখন আমি হাতাটি সেলাই করে নিব। আমি এখানে একটি হাতা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে দুটি হাতায় সেলাই করে নিয়েছি। এখন আমি খাদের উপর হাতাটি বসিয়ে নিব। তো জামাটিকে বাউ সাইডে রেখে হাতাটিকে উল্টো সাইডে রেখে আমি হাতাটি সেলাই করে নিচ্ছি। তো একইভাবে আমি অপর সাইডের হাতাটিও সেলাই করে নেব। তো দেখুন আমার দুটি হাতায় লাগানো হয়ে গিয়েছে। এখন আমি হাতার অংশ থেকে শুরু করে বডিটাকে চাপিয়ে নিচ্ছি। একইভাবে আমি অপর সাইডটিকেও চাপিয়ে নিচ্ছি। তো দেখুন আমার জামাটি চাপানো হয়ে গিয়েছে। তো এখন আমি জামার সাইডগুলোকে সেলাই করে নেব। সাইডগুলোকে সেলাই করার জন্য আমি প্রথমে বাজ করে নিয়েছি এবং সেই বাজ অনুযায়ী আমি সাইডগুলোকে সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার একটি সাইড সেলাই করা হয়ে গিয়েছে। একইভাবে আমি অপর সাইডটিও সেলাই করে নেব। দুটি সাইডেই আমার সেলাই করা হয়ে গিয়েছে। সাইডগুলো সেলাই করার পর আমি এখন জামার নিচের অংশটি সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমার সবগুলো সেলাই কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি জামাটিকে বাউ সাইডে রেখে জামার ফাড়ার যে সাইডগুলো আছে সেগুলোর সাথে আরেকটি করে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন আমার জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।